বাজারে যাবো, একটু আসো না। দাম 10,000, 5,000 টাকাবে না। তো হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি তোমাদের প্রতিমাদি। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা তো জানো তোমাদের বাপ্পাদা বাইক কিনেছে, কিন্তু বাইক তো কিনে নিয়েছে, কিন্তু একটা ভালো হেলমেট কেনেনি। তো তাই আমি ভাবছি যে তোমাদের বাপ্পাদাকে গিফট দেবো একটা ভালো হেলমেট। তো ও চাইলে হেলমেট কিনে নিতে পারি, কিন্তু আমি চাইছি যে আমি ওকে গিফট করব। ওই জন্য করে আজকের আমি আর আমার দাদা দুজন মিলে বেরিয়ে পড়েছি একটা ভালো হেলমেট কেনার জন্য। আর ও আজকের কাজে গিয়েছিল, কিন্তু কাজ হয়নি, তাই বাড়িতে চলে এসছে এবং বাড়িতেও আছে। মানে আমি একটু সারপ্রাইজ দেবো বলে প্ল্যান করে আছি। তো হেলমেটটা কিনে ওদের ওখানে গিয়ে আমি ফোন করব, আসো তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, একটু বাজারে যাব বলে। তো এরকমই ও আসবে, এসে তারপর সারপ্রাইজটা দেবো। তো চলো, তাই জন্য দাদাকে নিয়ে এখন যাচ্ছি আমরা হেলমেট দোকানে। যে দোকান থেকে তোমাদের বাপ্পাদা বাইক কিনেছে, এখন আমরা যাচ্ছি সেই দোকানে। তো এই যে দেখতে পাচ্ছ, এই দোকান থেকেই তোমাদের বাপ্পাদা বাইকটা কিনেছে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে হেলমেটটা, এই হেলমেটটা তোমাদের বাপ্পাদার আমি দুজন মিলে পছন্দ করে রেখে গেছিলাম। তখন টাকা ছিল না বলে কিনতে পারিনি, তাই আজকের আমি ওকে সারপ্রাইজ দেবো বলে কিনতে এসেছি। আর এই সবুজ কালার হেলমেটটাই আমরা পছন্দ করে গিয়েছি। আর ঠিক এক সপ্তাহ বাদে এসে আমরা হেলমেটটা কিনছি। আর তোমাদের বাপ্পাদা তো কিছুই জানে না, জানি না ওর রিয়াকশনটা কেমন হবে। তো পুরো ফুল পেমেন্ট করে আমরা বেরিয়ে এসেছি। আর আমার মাথায় দুটো সানগ্লাস দেখে অবাক হয়েও না, কারণ আমার দাদা একটা সানগ্লাস আমার মাথায় বসিয়ে দিয়েছে। তো এখন আমরা হেলমেটটা নিয়ে যাচ্ছি তোমাদের বাপ্পাদাদের ওই খালপাড়ের রাস্তাটা। তো ফাইনালি চলে এসেছি আমরা খালপাড়ের এখানে। মানে এখান থেকে তোমাদের বাপ্পাদার বাড়ি খুব কাছাকাছি, খুব একটা দূরে নয়। এখন আমি এখানে চলে এসেছি, এবার ওকে ফোন করে ডাকবো, দেখবো ওর রিয়াকশনটা কি। তো এই যে আমি এখন ফোনটা করছি, দাঁড়াও। তো আমি বলবো যে চলো একটু বাজারে যাই, আমরা কিছু কেনাকাটা করবো। তো দেখি ও কি বলে, যায় কিনা। হ্যালো, কোথায় আছো? এই তো বাড়িতে শুয়ে আছি। কি বাজারে যাবো, একটু আসো না। বাজারে এখন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো, এই খালপাড়ের রাস্তায় আসবে, এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ফোনে রেখে দিয়েছে, তোমাদের বাপ্পাদা আসছে। তো ফোনটা রেখে দেওয়ার পর আমি কন্টিনিউ শুধু দেখছি যে কখন আসবে। প্রায় কিছুক্ষণ দাঁড়ানোর পরে ওই যে দেখতে পাচ্ছ তোমাদের বাপ্পাদা চলে এসছে। চলো যাও না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য আমার সারপ্রাইজ? কি ওটা? কিছু না, দেখি না, দেখি। আর তোমাদের বাপ্পাদা খুব শিয়ানা, কিছুটা তো আন্দাজ করতে পেরেছে। আমার দিকে না, ক্যামেরার দিকে তাকাও। চোখ বন্ধ করো, তাকাবে না, ঠিক আছে? 1, 2, 3, এই নাও। হেলমেটটা দেখে জাস্ট অবাক তোমাদের বাপ্পাদা। আর এখানে তোমাদের বাপ্পাদার কি বলবে না বলবো নিজেই বুঝতে পারছে না। সেই হেলমেটটা না, আমার খুব পছন্দের হেলমেট, দুজন থেকে পছন্দ করে রেখেছিলাম। আমি কখন গিয়ে নিয়ে আসবে হেলমেটটা? এটা হচ্ছে আমি আজকের দুপুরবেলা গিয়ে নিয়ে এসেছি, যেটা তোমাদের আগে থেকে দেখিয়েছি। এই হেলমেটটা তোমাদের বাপ্পাদার খুব পছন্দ ছিল, কিন্তু এর দামটা একটু বেশি ছিল। এবং তখন অত টাকা আমাদের দুজনের কারোর কাছে ছিল না। বলেছিলাম যে এটা রেখে দাও, আমরা দুদিন বাদে এসে হেলমেটটা নিয়ে যাব। তখন দাদাটা খুব ভালো আমাদের জন্য হেলমেটটা রেখে দিয়েছিল। মানে যেখান থেকে তোমাদের বাপ্পাদা বাইকটা কিনেছে সেখান থেকেই হেলমেটটা নেওয়া। তো আজকের আমি গিয়েছিলাম, গিয়ে হেলমেটটা নিয়ে এসেছি। আর তোমাদের বাপ্পাদা কিছু জানে না, মানে ওকে সারপ্রাইজ দেবো বলে আমি হেলমেটটা নিয়ে এসেছি। এখন ও দেখে অবাক হয়ে গেছে। তো কেমন লাগছে হেলমেটটা? খুব ভালো, খুব পছন্দের হেলমেট। ভালো লাগবে না তো? কতটা খুশি তোমাদের বাপ্পাদা। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের বাপ্পাদা হেলমেটটা পরে নিয়েছে, আর দেখো কত সুন্দর লাগছে। আর হেলমেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। হেলমেটটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু সেদিন দেখতে গিয়েছিলাম, তখন টাকা ছিল না বলে হেলমেটটা আমি নিতে পারিনি। প্রতিমা আজকে আমার জন্য হেলমেটটা কিনে নিয়ে আসলো, আমি খুব খুশি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য। যাই হোক, একসময় এই মানুষটা আমার জন্য অনেক কিছু করেছিল, তাই আমিও কিছু করে খুব ভালো লাগছে। আমি চাই যে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের ছোটখাটো স্বপ্নগুলো পূর্ণ করতে। আমি সবার সাথে মিলে মিশে ভালোভাবে থাকতে চাই, এটাই আমার ইচ্ছে। তো এইটুকুনি আজকের মতন ভিডিওটা এই অবধি শেষ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো তোমাদের জানাই টাটা।